আপনি কি কখনো কাঠঠোকরা পাখি দেখেছেন? সে বারবার ঠোঁট দিয়ে খুব জোরে আঘাত করে, তবুও তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় না, কারণ তার জিভ তার মস্তিষ্কের চারপাশে এক প্রশ্নবোধক চিহ্নের মতো জড়ানো থাকে, যাতে মস্তিষ্ককে রক্ষা করা যায়। উটের নাক মরুভূমির ধূলিঝড়ের সময় একা একাই বন্ধ হয়ে যায়, যাতে একটিও বালুকণা ভেতরে ঢুকতে না পারে। জিরাফের হার্ট এতটা শক্তিশালী হয় যে এটি 6 ফুট পর্যন্ত রক্ত পাম্প করতে পারে, যাতে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাতে পারে। মাকড়সার জাল এতটাই মজবুত হয় যে যদি মানুষ সেই উপাদান দিয়ে দড়ি তৈরি করে, তাহলে সেটা হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দড়ি। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী মৌমাছির ওরা অসম্ভব বলে মনে হয়েছিল, কারণ তার ডানা তার শরীরের তুলনায় খুব ছোট ও হালকা। তবুও সে উঠতে পারে। কেন জানেন? কারণ সৃষ্টিকর্তা বলেছেন, তুমি উঠবে। বন্ধুরা, এই সবকিছুর জন্য যে এত নিখুঁতভাবে ডিজাইন করা, এটা কি শুধুই কাকতালীয় ঘটনা? না, এটা আমাদের সৃষ্টিকর্তার নিখুঁত পরিকল্পনার অংশ। তিনি প্রতিটি জিনিস অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করেছেন। সবকিছুই উদ্দেশ্য নিয়ে তৈরি, কিছুই অযথা নয়। তারপরও তুমি নিজেকে অবমূল্যায়ন করো, ভাবো তুমি তুচ্ছ, অপ্রয়োজনীয়। তুমি ভুলে গেছো তুমিও সেই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। যদি একটি ছোট্ট পাখির জীবনধারার জন্য এত বড় এক ব্যবস্থা থাকতে পারে, তাহলে তুমি কি সত্যিই ভাবো তোমার জীবন নিরর্থক? না, একদমই নয়। তুমি কোনো দুর্ঘটনার ফল নও, তুমি এক মহান পরিকল্পনার অংশ। তোমার জীবনে থেমে যাওয়া হয়তো তোমাকে নতুন কোনো পথ দেখানোর জন্য। তোমার সফলতার পথে একটু দেরি মানে তোমার শেষ নয়, বরং প্রস্তুতি। ভরসা রাখো সেই সৃষ্টিকর্তার উপর।